আসসালামু আলাইকুম। আপনারা আমাকে এই বিষয়গুলা জানানোর জন্য বারবার রিকোয়েস্ট করতেছেন, বারবার কোয়েশ্চেন করতেছেন যে এই বিষয়গুলা কিভাবে কি, কত তারিখে ভর্তি হবেন, কত তারিখে মাইগ্রেশন হবে, কবে ভর্তি হতে আসবেন এগুলা নিয়ে। তো ভাবলাম একটা ভিডিও করে দেই, আপনাদের সহজ হবে বুঝতে। তো আপনাদের জন্য এই ভিডিওটা করা আরকি। তো এখানে আপনাদের সাবজেক্ট চয়েস 24 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত চলতেছে। আর 2 দিন আছে। যারা দিয়েছেন তো ভালো, আর যারা দেন নাই তারা দিয়ে দিবেন। আর যারা দিয়েছেন যদি কোনো বিষয় পরিবর্তন করতে চান, পছন্দ মতো সাবজেক্ট সামনে দিতে চান বা পিছনে, তাহলে আবার এডিট করে সাবমিট করে দিবেন। তো এখানে আপনাদের সাবজেক্ট চয়েস দেওয়ার পর আপনাদের প্রথম মেধা তালিকা কিন্তু 3 আগস্ট দিবে আরকি রাত্রেবেলা। তো আপনারা যারা সাবজেক্ট চয়েস দিয়েছেন মোটামুটি সবাই কিন্তু সাবজেক্ট পেয়ে যাবেন। আর যাদের পজিশন দূরে থাকবে তারা দ্বিতীয় বা তৃতীয় মেরিটে সাবজেক্ট পেতে পারেন। তো যারা 3 আগস্টে সাবজেক্ট পাবেন তাদের জন্য করণীয় কী? তাদের জন্য করণীয় হচ্ছে 4 আগস্ট থেকে 12 আগস্টের মধ্যে আপনার ভর্তি হতে হবে। আপনাদের কিন্তু কলেজে আসতে হবে না। আপনারা অনলাইনে 6,500 টাকা পেমেন্ট করবেন ডিসিওর ওয়েবসাইট থেকে। আর কিছু ডকুমেন্ট মানে আবেদন করতে হবে, সেগুলো পূরণ করে দেবেন। পরবর্তীতে আমি দেখাই দিব। তো ওইগুলো করলে আপনারা কিন্তু ভর্তিটা কনফার্ম হয়ে যাবে। তো এখানে 4 আগস্ট থেকে 12 আগস্টের মধ্যে কিন্তু আপনারা অনলাইনে সেই ভর্তিটা কনফার্ম করতে হবে। কিন্তু যারা কনফার্ম করবেন না মানে ভর্তি হবেন না টাকা দিয়ে, তারা কিন্তু মানে পরবর্তীতে ভর্তি হতে পারবেন না এখানে, মানে যারা সাবজেক্ট পাবেন। আর যারা ধরেন সাবজেক্ট পান নাই, দূরের পজিশন, তারা কিন্তু ভর্তি হতে হবে না প্রথমে। আপনারা যখন সাবজেক্ট পাবেন তখন হবেন। তারপর আপনাদের প্রথম মাইগ্রেশন তালিকা দিবে 14 আগস্ট। আরেকটা কথা হচ্ছে আপনারা মাইগ্রেশন প্রথম মেরিটের পর কিন্তু চালু হয়ে যাবে। আপনারা চাইলে অফ করতে পারবেন, পছন্দ মতো সাবজেক্ট পেলে অফ করে দেবেন, আর না পেলে অন রাখবেন। তো প্রথম মাইগ্রেশনের তালিকা দিবে 14 আগস্ট। তো আপনারা 14 আগস্ট দিলে আপনাদের পরবর্তী 15 আগস্ট থেকে 19 আগস্টের মধ্যে কিন্তু ভর্তি হতে হবে। তো যারা প্রথমে কিন্তু ভর্তি হয়েছেন পেমেন্ট করছেন তারা কিন্তু আর পেমেন্ট করতে হবে না। যারা নতুন করে সাবজেক্ট পাবেন তারা পেমেন্ট করে ভর্তি হতে হবে। তা দ্বিতীয় মেধা তালিকা 20 আগস্ট দিবে, তারা 21 আগস্ট থেকে 23 আগস্টের মধ্যে ভর্তি হতে হবে। তো যারা এরপর 25 আগস্ট চূড়ান্ত তালিকা দিবে, 6 সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু। তো যারা দ্বিতীয় মেরিটে সাবজেক্ট পাবেন তারা কিন্তু মানে পেমেন্ট করে সাবজেক্ট নিশ্চয়ন করতে হবে। যারা আগে করেছেন তারা কিন্তু আর করতে হবে না। যারা নতুন পাবেন তারা করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিছু দিক নির্দেশনা দেওয়া আছে। তো এখানে আমি সব কিছু পড়ব না, কিছু পড়ি। আপনাদের 6,500 টাকা লাগবে ভর্তি হতে। তারপর আপনাদের অটো মাইগ্রেশন চালু করতে পারবেন বা বন্ধ করতে পারবেন। পছন্দ মতো পেলে সাবজেক্ট বন্ধ করে দেবেন, আর না পেলে চালু করে রাখবেন। তারপর আপনাদের যে সাবজেক্ট মানে ইয়েটা পূরণ করছেন ওয়েবসাইটে ফর্মটা, সেটা কিন্তু আপনারা 25 আগস্ট মানে রাতে ডাউনলোড করতে পারবেন। 26 আগস্ট থেকে তো ভর্তি শুরু হবে কলেজে এসে। 26 আগস্টের আগে কিন্তু আপনারা কলেজে আসতে হবে না, অনলাইনে সব কিছু করতে পারবেন। তো এখানে আপনারা এগুলা পড়ে নেবেন, এগুলা না বোঝার মতো কিছু না, এগুলো আপনারা সবাই ভালোভাবে পড়ে নেবেন। তো এখানে আবার আপনারা দেখতে পাচ্ছেন যে কি কি কাগজ লাগবে। তো এখানে আপনারা অনেক কোশ্চেন করতেছেন। তো এখানে আমি বোঝাই দিচ্ছি, এখানে আপনারা 26 আগস্ট থেকে 31 আগস্টের মধ্যে কলেজে এসে মানে আপনি যে ডিপার্টমেন্টে চান্স পেয়েছেন সেই ডিপার্টমেন্টে আসবেন। এসে যা যা চাইছে সেগুলো এখানে জমা দিবেন। তো এখানে মূল নম্বরপত্র সত্যায়িত কপি, এগুলা এগুলা নিয়ে আপনারা অনেক কোশ্চেন করতেছেন। তো এগুলা হচ্ছে আপনার মূল নম্বরপত্র যেটা কলেজ থেকে দেয়। তো আর যেটা নম্বরপত্রের সত্যায়িত কপি, এটা হচ্ছে আপনারা মূল নম্বরপত্রের একটা ফটোকপি করবেন। ওই ফটোকপির উপর মানে আপনার কলেজে প্রিন্সিপাল বা প্রথম গ্যাজেটের কোনো কর্মকর্তার দ্বারা একটা সিল নিয়ে আসবেন, মানে একটা সাইন থাকবে এমন আর কি। তো ওইটাই সত্যায়িত কপি। তো এখানে আর প্রশংসাপত্র লাগবে এসএসসির, আর এইচএসসির প্রবেশপত্রটা লাগবে আপনাদের, আর এসএসসি রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এবং পাঁচ কপি পাসপোর্ট সাইজের কপি, এগুলাই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবার যে মানে গত বছর কি কি লাগছে না লাগছে এখানে কিন্তু আছে। আপনাদেরও কিন্তু এগুলা ওয়েবসাইটে পূরণ করতে হবে, SIF। তো এগুলো আপনারা পূরণ করবেন। এখানে আবেদনের কপি, প্রবেশপত্র, টাকা জমা দেওয়ার রসিদ, 2 কপি ছবি, এসএসসি মূল কপি, এগুলো লাগবে। তো
তো আপনারা বিভিন্ন কলেজে মানে একেক কলেজে একেক ডিপার্টমেন্টে একেক রকমের কাগজপত্র লাগে। এখন তো আপনারা এখানে ওয়েবসাইটে দিছেই। কিন্তু আপনারা যখন ভর্তি হতে আসবেন তখন আপনাদের ডিপার্টমেন্ট থেকে কিন্তু আলাদা একটা নোটিশ দিবে যে এখানে কি, কি লাগবে না লাগবে এমন একটা নোটিশ দিয়ে দিবেন। তো আপনারা সেই অনুযায়ী মানে যে কাগজপত্রগুলা চাইবে সেগুলা নিয়ে আসার চেষ্টা করবেন। তো তবে এখানে মানে আগে গত বছর যা লাগছিল এসএসসির মূল নম্বরপত্রও কিন্তু লাগছে। কিন্তু এবার এইচএসসিটা শুধু চাইছে। তো আপনারা মানে এইচএসসিটাও কিন্তু মানে রেখে দিবেন আরকি। পরে যাতে লাগলে নিয়ে আসতে পারেন। তো এখানে এই কাগজপত্রগুলাই লাগবে। আর যারা আপনারা ছবি দিবেন তারা যারা হিজাব করে দিতে চান মুখ মানে খোলা রেখে কিন্তু দিতে হবে। তো এখানে আপনারা আবেদনের কপি, প্রবেশপত্রের কপি এগুলোই। আবেদনের কপি হচ্ছে আপনারা যখন আবেদন করছেন তখন সেটা আরকি লাগবে। আর ওই পেমেন্ট করছেন যে সেই স্লিপটা হলেই হবে। তো মোটামুটি সব কাগজপত্রই লাগবে। তাও না বুঝলে আমায় জিজ্ঞাসা করবেন, আমি বলে দিব ইনশাআল্লাহ।